আসসালামু আলাইকুম সবাইকে। আগামীকাল থেকে আমাদের মাহেন্দ্র সেই রমজান মাস। তো এই রমজান মাসটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে পবিত্র একটা মাস, যার কারণে এই মাসে যদি আমাদের চিন্তা ভাবনা থাকে আমি পড়াশোনা করে একদম উড়াই ফেলবো, আমি পড়াশোনা করে একদম সব শেষ করে ফেলবো, তাহলে তুমি ভুল ভাবতেছো ভাইয়া। রমজান মাসে তুমি যেই পড়াটা পড়বা, পাশাপাশি তুমি তোমার যে আমল বা যেই ধরনের আমাদের ইসলামিক যেই কাজগুলো সেগুলো মেনটেন করলে দেখবে যে সেখানে আরও বেশি বরকত আসবে এবং পড়ার মধ্যে তোমার আউটপুটটা অনেক ভালো আসবে। তো এই জন্য ভাইয়া রমজান মাসের জন্য একটা প্রপার একটা আইডিয়া দিব, একদম প্ল্যান দিব না যে সকাল 7টা থেকে 8টা এটা করবা, 8টা থেকে 9টা এটা করবা, 9টা থেকে 10টা এটা করবা, এই ধরনের প্ল্যান না। ইনশাল্লাহ ভাইয়া একদম A to Z যতটুকু সম্ভব হয় গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া অনেক বেশি অসুস্থ, আসলে লাস্ট কয়েকদিন টানা অসুস্থ। তো দোয়া করে যেন দ্রুত সুস্থ হয়ে একদম পুরো দমে তোমাদের একটা বেস্ট একটা সার্ভিস দিতে পারে, ঠিক আছে? তো এখন কথা হলো যে আমাদের এইখানের মধ্যে আমাদের রমজান মাসের জন্য আমরা একদম স্পেশালভাবে তোমাকে সব কিছু গুছিয়ে দিব। রমজান মাসকে আমি দুইটা পার্টে ভাগ করছি। রমজান মাসকে আমি কয়টা পার্টে ভাগ করছি? এখানে রমজান মাসকে আমি দুইটা পার্টে ভাগ করছি। দেখো দুইটা পার্ট, কোন কোন পার্ট? দেখো, দিনের বেলাটা আর রাতের বেলাটা। আমি তোমাকে পড়ার জন্য শুধুমাত্র দিনের বেলাটা রাখবো, আর রাতের বেলাটা পড়ার জন্য আমি রাখবো না। তাহলে ভাইয়া রাতের বেলাটা কিসের জন্য রাখবেন? রাতের বেলা তুমি অনলাইন ক্লাস করবা, তারাবির নামাজ পড়বা, ইফতার খাওয়ার পরে তোমার শরীর কাজ করবে না ভাইয়া, তারপর তুমি মোবাইল চাপবা, তারপরে আবার হলো যে তোমার হলো যে ইয়া করবা, সেহেরি আছে, তারপর হলো যে আবার হলো যে তুমি হলো যে একটু ঘুমাবা। এই পুরো টাইমটা শুধুমাত্র রাতের বেলা তুমি শুধু ব্যয় করবা। তোমার রাতের বেলা কাজটা কি? ব্যয় করা। সেটা কখন থেকে বলো তো? একদম মোটামুটি সন্ধ্যার ইফতারের পর থেকে তোমার বাকি সময়টা পুরোটা ব্যয় করা। তাহলে দিনের বেলাটাই হবে আমাদের আসল পড়াশোনার খেলা, ঠিক আছে? আমি দিনের বেলাটা যতটুকু পড়াশোনায় ব্যয় করতে পারবো, যতটুকু আউটপুট আনতে পারবো, সেটাই আমার জন্য অনেক লাভ হবে, অনেক লাভ হবে, ঠিক আছে? তো আমরা ওইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, ওইভাবে নিজেকে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করব সেটা আমি A to Z তোমাদেরকে সবগুলো জিনিস বুঝিয়ে বলতেছি, ঠিক আছে? দিনের বেলা তুমি কি কি করবা। দিনের বেলার জন্য ভাইয়া যেই কথাগুলো বলবো সেগুলো শুধু তুমি মেনটেন করো, সেগুলো শুধু ফলো করো, তাহলেই হবে। আর কিচ্ছু লাগবে না ভাইয়া। ভাইয়া কথা দিচ্ছি, এগুলোর বাইরে আর কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট ভাইয়া তুমি একটা জিনিস এনশিওর করবা যে তুমি সকাল 8টা বা 7:30টার মধ্যে তুমি ঘুম থেকে উঠবা। তুমি রাতের বেলা সেহরির আগেও ঘুমাই নিবা কিছু, সেহরির পরেও কিছুটা ঘুমাবা ফজরের নামাজ পড়ে। তার মানে তোমার সকাল দিনটা শুরু হবে কয়টা থেকে? দেখো, তোমার দিনটা শুরু হবে তোমার 7টা or 8টা থেকে। 7টা or 8টা থেকে তোমার দিনটা শুরু হবে। এই যে 7টা থেকে 8টা যদি দিনটা তুমি যদি সর্বোচ্চ এটাকে এক্সটেন্ড করতে চাও, তাহলে ভাইয়া তুমি এটা 9টা অবধি দিতে পারো। বাট ভাইয়া 9টার পরে আর নিবে না ভাইয়া। তোমার দিনটা শুরু হবে 9টা থেকে। 9টা থেকে তুমি শুরু হওয়ার পরে একটু বোঝার চেষ্টা করবা। তুমি যখন দিনটা শুরু করতেছো তুমি টানা 3 ঘন্টা পড়ে ফেলবা। মানে 9টা থেকে তুমি 12টা পর্যন্ত, 9টা থেকে 12টা পর্যন্ত এই 3 ঘন্টা তুমি খুব ভালো মতো পড়বা, খুব ভালো মতো A to Z ক্লিয়ার করবা। এখন কি ক্লিয়ার করবা ভাইয়া? যেই দিন যে সাবজেক্ট বা তোমার যে টার্গেট পড়াশোনা, সেটাই 3 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম জিনিস কমপ্লিট করে ফেলবা। তারপরে তুমি তোমার হলো যে গোসল নামাজ যা যা থাকে, তোমার হলো যে জোহরের নামাজ থেকে শুরু করে এগুলোর জন্য ইয়া করবা। তারপরে তুমি আবার তোমার জার্নিটা শুরু করবা 2টা থেকে। কয়টা থেকে? দেখো 12টা থেকে 2টা একটা গ্যাপ করছে। 2টা থেকে তুমি 5টা পর্যন্ত তোমার এখানে যাবে আরো 3 ঘন্টা। এই যে 6টা ঘন্টা ভাইয়া কন্টিনিউয়াসলি রোজার মাসে ভাইয়া তুমি 6 ঘন্টা ভাইয়াকে শুধু সময় দাও ভাইয়া নিজে পড়ার জন্য। এই 6 ঘন্টায় তুমি না মোবাইল চাপবা, এই 6 ঘন্টায় না তুমি অন্য কোনো অনলাইন ক্লাস করবা, এই 6 ঘন্টায় না তুমি অন্যদিকে কোনো সময় নষ্ট করবা, এই 6 ঘন্টায় তুমি তোমার সবটুকু দিবা। এই 6 ঘন্টা মেনটেন করে তুমি জাস্ট 28টা, মানে আমি ঈদের মানে লাস্টের 2টা রমজান বাদ দিচ্ছি, বা 30 দিনে ধরলাম, এই 30 দিন তুমি যদি পড়ো ভাইয়া, 300 কতক্ষণ হয়? 180 ঘন্টা। এই 180 ঘন্টা তোমাকে যে কোন জায়গায় নিয়ে যাবে তোমার কোনো আইডিয়া নেই ভাইয়া। এই রমজান মাসটা তোমাকে টার্নিং পয়েন্ট, তোমাকে ঘুরিয়ে দিবে তোমার জার্নিটা। রমজান মাসটাকে কাজে লাগাও ভাইয়া, কিন্তু সেখানে তুমি পুরো টাইম জুড়ে সারাদিন জুড়ে পড়ার দরকার নেই ভাইয়া। 12টা থেকে 2টা যে টাইমটা গ্যাপ দিছে ভাইয়া, এই টাইমে নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা। কারণ রমজান মাসটা হলো আমাদের রহমতের মাস। যত তুমি আমল করবা তত তোমার আল্লাহ তাআলা রহমত বেশি তোমার উপর বর্ষিত হবে। তো এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে, সেটাকেও আমরা কাজে লাগাবো, পাশাপাশি আমরা এই জিনিসগুলো করবো। কেউ যদি এই জিনিসটা মেনটেন করতে পারে ভাইয়া, জাস্ট 6টা ঘন্টা পড়ো ভাইয়া। আমি তোমাকে 12 ঘন্টা 14 ঘন্টাও বলি নাই, 15 ঘন্টাও বলি নাই, 6 ঘন্টা। কেউ যদি সর্বোচ্চ এক্সটেন্ড করতে চাও 8 ঘন্টা পড়ো। নিজে ভাইয়া নিজে পড়া। এইটার মধ্যে কোনো অনলাইন ক্লাস ঢুকবে না, এটার মধ্যে কোনো মোবাইল ঢুকবে না, এটার মধ্যে কোনো ইয়া ঢুকবে না, এটার মধ্যে কোনো কিচ্ছু ঢুকবে না। এটার মধ্যে শুধুমাত্র অনলাইন, এই শুধুমাত্র নিজে পড়া, নিজে মনোযোগ দিয়ে এই 6 ঘন্টা 8 ঘন্টা পড়বা। এইটা যদি কেউ করতে পারে, আমার ধারণা তার আর কিচ্ছু লাগবে না ভাইয়া। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারবো যে তার আর কিচ্ছু লাগবে না। এই জন্যই আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে রমজান মাসটা
খুবই সুন্দরভাবে কাজে লাগাতে পারবা যদি তুমি এইটা একটু মেনটেন করতে পারো। জাস্ট তোমার টার্গেট থাকবে যে 9টার আগে তুমি উঠে একদম ফ্রেশ হয়ে 9টা থেকে 12টা 3 ঘন্টা টানা পড়বা। এর মাঝখানে তুমি কোনো ধরনের কোনো বিরতি কিচ্ছু থাকবে না। তারপর তুমি আবার বিরতি নিয়ে তারপর 2টা থেকে 5টা। তুমি বলতে পারো ভাইয়া একদম শেষ টাইমে মানে পড়তে এনার্জি কাজ করবে না। ভাইয়া পড়তে হবে ভাইয়া, এই টাইমটুকু শুধু তোমাকে পড়ার জন্য রাখতে হবে। তুমি যদি বলো যে না ভাইয়া এখানে আমার এতটা টাইম ব্যয় করা যাবে না, তাহলে তুমি সকালবেলা উঠে যাও, 8টা বাজে উঠো। তুমি যদি এখান থেকে কিছু টাইম কমাতে চাও ইফতারের আগ মুহূর্ত থেকে, যে এখন মানে ইফতারের আগ মুহূর্তে আমাদের এনার্জি শুধু কমতে থাকে, যদি এই টাইমটা কমাতে চাও তাহলে সকালের টাইমটা বাড়াও, কোনো সমস্যা নেই ভাইয়া। তুমি ইফতারের টাইমটা ঘুমাই নাও, তাই না? তোমার আসলে তুমি তোমার সাইকেলে দিনের বেলাটা 6টা ঘন্টা তুমি বের করবে ভাইয়া, রাতের বেলা কোনো পড়াশোনার টাইম রাখার দরকার নাই। এটা হচ্ছে রমজান মাসের জন্য তোমাকে একটা বেস্ট আউটপুট রুটিন। ঠিক আছে ভাইয়া, আরেকটা বিষয় একটু বলে রাখি, ছোট্ট করে একটু বলে রাখি, আমাদের গুচ্ছ একদম পূর্ণাঙ্গ একটা এক্সাম বেস আসতেছে, সবচেয়ে প্রিমিয়াম ভাবে একটা এক্সাম বেস আসতেছে, সবচেয়ে অল্প মূল্যে আমরা রাখবো ইনশাল্লাহ এই এক্সাম বেসটা। এটার মধ্যে প্রি বুক চলতেছে, তোমরা যারা যারা প্রি বুক করতে চাও প্রথম কমেন্টে দেখো লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তুমি জাস্ট আমাদের 0131477 ওয়েবসাইট থেকে তোমরা হলো যে করতে পারবা, কোর্সটা পারচেস করতে পারবা। তারপরেও তুমি যদি প্রি বুক করতে চাও জাস্ট 47700610 এইখানের মধ্যে, জাস্ট এইখানের মধ্যে একটা মেসেজ দিবা আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে বা হেল্পের নাম্বার, তুমি একটা মেসেজ দিবে যে আমি প্রি বুক করতে চাই, তোমাদের জন্য একটা অফার থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যারা প্রি বুক করতে চাও আমরা খুবই নামমাত্র মূল্যে এই এক্সাম বেসটা আনতেছি, কেন আনতেছি সেটা ইনশাআল্লাহ সামনে বলবো। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।